मैंने कीर्ति को पहली बार তারপরে একটু খেয়ে নিলাম আখের রস। আর ভক্তি দেখে হুড়ে পড়লো। ফোন দেখে দেখে নিজের অভ্যাস। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পারছো যে আমি কোথায় চলে এসেছি। তো চলো আর কি বেশি কিছু কথা না বলে ভিডিওটা স্টার্ট করা যায়। লেটস গো। প্রথমে আমরা ওপারে যাওয়ার জন্য বড়ালঘাট থেকে দুটো টিকিট কেটে নিলাম। টিকিট কাটার পর টুকটুক করে হাঁটতে হাঁটতে দেখি ওমা, এ তো দেখি প্রচুর। এরপর নৌকা ছেড়ে দিল আর দেখলাম ওই যে দূর থেকে দেখা যাচ্ছে মায়াপুরের মন্দির। আর সূর্য মামার তাপ এতটাই ছিল যে তাকাতে পারছিলাম না। তো এভাবেই জলের সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা চলে আসলাম এবারে। আর আমি আর আমার বন্ধু একটু স্টাইল করে নিচ্ছিলাম, একটু চুল টুল ঠিক করে নিচ্ছিলাম। তারপরে একটু খেয়ে নিলাম আখের রস। আখের রস খাওয়ার পর আবার হাঁটতে শুরু করলাম। আর হাঁটতে হাঁটতে চলে আসলাম এই যে, এটা হচ্ছে শ্রী চৈতন্য গৌরী মঠ। তা কিছু না ভেবে ভেতরে ঢুকে পড়লাম। আর ভেতরে ঢুকে দেখি আগের দিন অনুষ্ঠান হয়েছে আর মন্দিরটা বেশ সুন্দরভাবে সাজানো রয়েছে। তো মন্দিরে এদিক ওদিক ঘুরতে লাগলাম। মন্দির থেকে বেরোতেই ওরে বাপরে, এই ম্যাডাম আবার আমার দিকে এমন ভাবে তাকাচ্ছিল মনে হয় যেন খেয়েই নেবে। তো যাই হোক, ঘুরতে ঘুরতে চলে আসলাম মন্দির আরো কাছে। আর হাঁটতে হাঁটতে দেখি কাম ডাউন যাই হোক। তো আমি রয়েছি, হাঁটছি, দেখছি। আরে ও দিদি, এসব কিছু না, আমি শুধু ভিডিও করছিলাম। তো যাই হোক, এসব চলতে চলতে আমি চলে গেলাম মন্দিরে। আর মন্দিরে পৌঁছেই দেখি অনেক ভিড় চারিদিকে। তো ভিড় সামনে সামনে এগোতেই দেখি ফুলের বাগান, বেশ চারিদিকটা এদিক ওদিক ঘুরতে ঘুরতে। আর লোকজন দেখতে দেখতে আমার বন্ধু আমাকে টুরিস্ট গাইডদের মতো বোঝাচ্ছিল কোথায় কি আছে কোথাও কি নেই। বন্ধুকে দাঁড়াতে বললো, দাঁড়ানোর তো নাম নেই, শুধু হেঁটেই চলেছে। তো ফুল পাতা পাখি সব ছবি নিতে নিতে এবং হাঁটতে হাঁটতে এই গরমে প্রচন্ড ক্লান্ত হয়ে গেছি। তাই বন্ধুকে বললাম একটা জলের বোতল কিনে নিতে। আর জলের বোতল নিতে গিয়েই দেখি ওমা, তো যাই হোক, জলের বোতল নিয়ে জল টল খেয়ে এদিক ওদিক হাঁটতে হাঁটতে নিজেও একটু র্যাম্প ওয়াক দিয়ে দিলাম। একটু স্টাইলিশ ভাবে একটু নিজের সানগ্লাসটা বের করে একটু ফ্লেক্স মারতে থাকলাম। তো ক্যামেরাটা আকাশে বাতাসে এদিক ওদিক ঘোরাতে ঘোরাতে ভাবলাম ফুল পাখি পাতা ছবি নেবো, কিন্তু মা এখানে দেখি টিকটক চলছে। তো আবার আমার বন্ধু আমাকে গাইড করে মাছ দেখাতে নিয়ে আসলো। মা সত্যি দেখি মাছ। তো আবার এখানে আসলাম, একটা ফেস্টিভ্যাল চলছিল, যেহেতু দোল পূর্ণিমা গেছিল। তো সেখানে নানা ধরনের দোকান ঘুরতে ঘুরতে আমরা চলে গেলাম সোজা গোশালার রাস্তা। আর গোশালার রাস্তায় যেতেই পড়ে এই রেস্টুরেন্টটা, এটা মায়াপুর ইস্কন্দেরই রেস্টুরেন্ট। তো রাস্তায় হাঁটতে হাঁটতে দেখি প্রচন্ড ভিড় ঠেলে সামনের দিকে এগোতেই হ্যাঁ সত্যি ওয়াও। তারপর আবার আরো গোশালার কাছে আসতে देखा उसे जब पहली बार बन गया दीवाना मैया। তো ফাইনালি আমরা গোশালায় পৌঁছে গেছি। मेरा नाम है बुल्ला। কাকা দেখি আবার ভিলেনের মতো আমার দিকে একটুখানি তাকিয়ে নিল। এবার এত সুন্দর সুন্দর গরু দেখে আমিও আর লোভ সামলাতে না পেরে আমিও ওদের আদর করতে থাকলাম। আর গরুটাও বেশ আমার সাথে খেলছিল। আমার বন্ধু আদর করতে গিয়ে ওর তো অবস্থা খারাপ, চোখই তুলে নিয়ে যাচ্ছিল। আর একটু পেছন দিকে যেতেই उस दिन मैंने कीर्ति को पहली बार देखा। গোশালায় আরেকটু ঘোরাঘুরি করতে করতেই এনাকে দেখি। আবার ফেরার পথে এই দিদিরা দেখি গরুটাকে আদর করছে। গরু বিলাই, ছেড়ে দে আমার ভাল লাগছে না তোদের আদর। তো গোশালা থেকে বেরিয়ে আবার মন্দির দিকে হাঁটতে শুরু করলাম। আর হাঁটতে হাঁটতে চলে আসলাম মায়াপুরের ইস্কনের মুভি থিয়েটার। ওখানে এসে দেখি এক কাকা একেবারে হনুমানের পায়ের কাছে এসে লুটোপুটি খাচ্ছে। কাকার ভক্তি দেখে হনুমান ভাবছিল একটা চড় বসিয়ে দেবে। আর এখান থেকে মায়াপুর মন্দিরের ভিউটা বেশ সুন্দর আসছিল, তাই কয়েকটা ছবি তুলে নিলাম। আর এই যে হচ্ছে সেই রথ, যে রথে করে মাঝে মধ্যেই ভগবান শ্রীকৃষ্ণের পরিক্রমা। আর হঠাৎ দেখা হয়ে গেছিল ছোট্ট ফরেন বন্ধুদের সাথে। তো তাদের সাথে একটু কথাবার্তা বলার পর আবার ঘুরতে লাগলাম। ঘুরতে ঘুরতে ঠিক এই জিনিসটা আমার চোখে পড়লো। ফোন দেখে দেখে নিজের অভ্যাস তো খারাপ করছি, সঙ্গে ভগবান। তারপর ভাবলাম এবার স্টলগুলোর দিকে এগিয়ে যাওয়া যাক। যেতেই দেখি আমার আর কি, আমি সিঙ্গেল মানুষ, আমি একা একাই হেঁটে হেঁটে দোকানগুলো ঘুরে ঘুরে দেখছিলাম। দেখতে দেখতে এই দোকানের ঘাগড়াগুলো বেশ ভালো, তাই একটু দেখছিলাম। বন্ধু বললো তোর তো গার্লফ্রেন্ডই নেই, দেখে কি হবে। এরপর মন্দির থেকে বেরিয়ে চলে এসেছি সেই বিখ্যাত ভাইরাল রানা প্রভুর দোকানে। সেখানে এসে দেখি ও বাবা, দোকানে তো প্রচুর ভিড়। তাই ভিড় সরিয়ে ভেতরে ঢুকে নিজেদের বসার মতো একটা জায়গা করে নিলাম। বিরিয়ানি দেওয়ার পরে শেফ বন্ধুকে বললাম একটু টেস্ট করে দেখতো। বন্ধু বললো ভালোই হয়েছে। তারপর আমিও একটু খেয়ে দেখলাম, খারাপ না, মোটামুটি চলে। এরপর দেখি রানাপ্রভু কোথা থেকে চলে এসে পর্দা টানাটানি শুরু করে দিয়েছে। খাওয়া দাওয়া করে রানাপ্রভুর সাথে কয়েকটা ছবি তুলে নিলাম। আমি কিন্তু অনেকগুলো ক্লিপ নিয়ে নিয়েছি, আমার ইউটিউব চ্যানেল আছে, নতুন খুলেছি, ওখানে কিন্তু সব আপলোড হয়ে যাবে। একদম সাবস্ক্রাইব করে দিতে বলো। অবশ্যই করে। বিএসএ বয়েস একদম বাড়ির পাশের লোক, কিন্তু নবদ্বীপ মানে একদম পারে। আমি প্রায় যাই, আমার সমস্ত কেনাকাটা করতে ওখানে যেতে হয়, যেহেতু সব এই বিরিয়ানি যা কিছু আছে সব নবদ্বীপ থেকে আসে। আর আমার এই ছোট ভাইয়ের চ্যানেলটাকে
সবাই ইউটিউবে আছে, ইউটিউবে আছে, ফেসবুকেও আছে। তো সাবস্ক্রাইব করতেই হবে। আর আর শুধু সাবস্ক্রাইব করলে জানতে পারবে রানাদার বিরিয়ানিটা কখন কখন। কেমন খেতে সেটা জানতে হলে সবকিছু। কিন্তু এখানেই আসতে হবে, দাদাদার বিরিয়ানি। আর দাদা তোমাদের মানে সবাই, শুধু তোমার না, এই এখানে গিয়েছিল দাদাদের এত ব্যবহার খুব ভালো, মানে দারুণ লাগে। বিরিয়ানিটাও বেশ ভালো ছিল। বাড়ি গেছিল রাধে রাধে, আবার দেখা হবে, আসছি। তো রানা প্রভুর সাথে গল্প করার পর আমরা আবার ফিরে গেলাম মন্দির। বেলা তখন প্রায় পড়ে এসছে আর আমরা মন্দিরে এদিক ওদিক একটু ঘোরাঘুরি করে কিছু ছবি নিয়ে পৌঁছে গেলাম মেন মন্দিরে সন্ধ্যা আরতির জন্য। তো এই রকম সুন্দর সন্ধ্যা আরতি দেখার পর মনটা যেন একেবারে শান্ত হয়ে যায়। আর মায়াপুরের সন্ধ্যেবেলার দৃশ্যটা ঠিক অন্যরকমই হয়। মন্দিরের চারপাশটা যেন অন্যরকম ভাবে সেজে ওঠে, চারিদিক আলোয় ঝলমলে হয়ে ওঠে। তো এই রকম নাচ গান কীর্তন সবকিছু দেখার পর এবার বাড়ি ফিরে যাওয়ার পালা। যেতে তো ইচ্ছা করছিল না, কিন্তু তবুও যেতে তো হবেই। তাই রাস্তার আলো দেখতে দেখতে এদিক ওদিক হাঁটতে হাঁটতে আবার নৌকো ধরে চলে আসলাম এপারে। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দাও, চ্যানেলটাকে শেয়ার করে দাও আর সাবস্ক্রাইব করে দাও। চলো টাটা।